পাকিস্তান আর্মির এমন কাঙাল দশা, আর সেই পাকিস্তান আর্মি ইউনুসকে ঢাল করে এখন জায়গাটা ঘুরে দিতে চাইছে পুরোপুরি। দেখুন, কত সুন্দর প্রশ্নটা আপনি করেছেন। আপনি মৌলানা ফজলুরের কথার মধ্যে দু তিনটে জিনিস লুকিয়ে আছে, এটা দেখুন। উনি বালুচিস্তানের কথা বললেন, ওর মধ্যে হিডেন কি আছে জানেন? সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, ইয়েস, ওটা হিডেন আছে। ইয়েস। কত $100 বিলিয়ন চায়না ওকে পাকিস্তানকে আজ লোন দিয়েছে গদার পোর্ট কানেক্ট করার জন্য, ওদের জিংজিয়াং প্রভিন্স কানেক্ট করার জন্য। এটা এনার্জি করিডর বলা হচ্ছিল, শর্টেজ রুট ফর ক্যারিং আউট ফর এক্সট্রাক্টিং দ্য অয়েল, যদি ওদের মাডাগাস্কার বা সাউথ চায়না সি যদি আপনার হয়ে যায়। এবং মিডল ইস্টের সঙ্গে বিজনেস করিডোর, এটা একটা বড় একটা বিজনেস করিডোর। জিও পলিটিক্স যেটা আছে এত সহজ নয়, এটা হাইলি লেয়ার্ড থিং। তো ওই লেয়ারের মধ্যে যদি আপনি দেখেন, চায়না একটা হিডেন জিনিস আছে, যেটা পাকিস্তান আর্মি চায়নার সাপোর্টে যাচ্ছে। আর বালুচ মানুষগুলো বললো যে আমরা তোমাকে পছন্দ করি না। কেন পছন্দ করি না? বিকজ আপনি যতগুলো প্রজেক্ট করছেন, যারা রোড বানাচ্ছেন, এনার্জি করিডোর বানাচ্ছেন, আমাদের তো চাকরি দেননি। তাই জন্য আপনি দেখবেন বলুচিস্তানের দুটো জিনিস হচ্ছে, একটা চাইনিজ লোককে মারা হচ্ছে, দ্বিতীয় পাকিস্তান আর্মি লোককে মারা হচ্ছে। আর আপনি দেখবেন গত এই জানুয়ারি মাস থেকে বা ওর আগে 2-3 মাস থেকে আপনি দেখবেন প্রচুর পাকিস্তান আর্মি লোক যারা আছে ওদেরকে মেরে দিয়ে ফেলা হয়েছে। নাও এই যে সিচুয়েশন, ভীষণ পরিস্থিতি যেটা আছে আপনার পাকিস্তান, ওখান থেকে কি করে এরা সিচুয়েশন ডেভেলপ করবে? ওর মধ্যে চায়না যেটা আছে, চায়না ফালক্রাম, ওরা বলছে যে তুমি আমাদের যে ইনভেস্টমেন্ট আছো ওখান থেকে বেস্ট ওয়ে আছে পসিবল, ওরা অ্যানালিসিস করে দেখেছে, তো তুমি বাংলাদেশের দিকে চলে আসো। এন্ড দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ, যেটা পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যেটা রিলেশন হয়েছে এত সহজভাবে হয়নি। আজকে বা ঢাকাতে আপনি দেখবেন সব থেকে অ্যাক্টিভ দুটোই কাউন্সিলেট আছে, নট আমেরিকান কাউন্সিলেট। ওরা ট্রাম্পের ইলেকশনের পর ওদের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। দুটো আছে আপনার, একটা মধ্যে আছে চাইনিজ কাউন্সিলেট, চাইনিজ এম্বাসি, আর দ্বিতীয় আছে পাকিস্তান এম্বাসি। এরাই চাইনি অ্যান্ড পাকিস্তান মিলিয়ে বাংলাদেশের যারা দালাল, যারা চোর, যারা পয়সা নিয়ে এটা বাংলাদেশের মধ্যে বহু মানুষ, হাজার হাজার লোককে মেরেছে, আমাদের হিন্দু ভাই বোনকে মেরেছে যারা, ওরা এখন কি করছে? পাকিস্তানকে এনে মানুষ, যেটা একটা পার্সেন্টেজ 10-12% যারা আছে, যারা বলছে কি আমি রাজাকার তুমি রাজাকার, ওদের সঙ্গে মিলেমিশে ওরা পাকিস্তান আর্মিকে আনলো। রাইট, দিস ইজ পয়েন্ট ওয়ান। নাও পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মিকে কি দেবে? বাংলাদেশ আর্মি একটা খুব রেসপেক্টেড প্রফেশনাল আর্মি, পুরো বিশ্বে ওরা সম্মান অর্জিত করেছে। আজকে আপনার ইউএন মিশনে যদি আপনি যান, তো ম্যাক্সিমাম লোক আছেন যেটা ওটা বাংলাদেশ আর্মি আছে, ওরা খুবই ডিসিপ্লিন লোক, ওরা খুবই ইন্টেলেকচুয়াল লোক। ওদের কাছে পুরো বিশ্ব জানে কি বাংলাদেশের আর্মির মতন কোনো আর্মি আমরা পাবো না। তো দে আর দ্য বেস্ট অ্যাজ পার অ্যাজ দ্য প্রফেশন ইজ কনসার্ন। ওরা রাদার পাকিস্তান আর্মিকে শিখিয়ে দেবে, পাকিস্তান আর্মির কাছে কিছু নেই দেখাবার জন্য। তাই জন্য আপনি দেখুন আইএসআই এসছে। আইএসআই এসছে কেন? ওটা আপনি দেখবেন, আমি তো বারবার আপনাকে একটা কথা বলে দিই যে শেখ হাসিনা ওয়াজেদ যে ছিলেন, ইনি প্রো ইন্ডিয়া ছিলেন না। উনি চাইনা থেকে, আপনি দেখুন এদের যে এখন যে ফরেন মিনিস্টার, যে ফরেন অ্যাডভাইজার যিনি আছেন, উনি চায়না গিয়েছিলেন গত 15 দিন আগে। আর ওকে বলে হয়েছে কি আপনি যে আমাকে ডেপ্ট দিয়েছেন, আপনি যে আমাকে ঋণ দিয়েছেন, ওটা আপনি রিশিডিউলিং করেন। চায়না একটা হেভি ইনভেস্টমেন্ট করেছে আপনার পাকিস্তানের মধ্যে, আর ওই প্রোটেক্ট করতে চাইছে। তাই জন্য ওরা পাকিস্তান আর্মি ইন্টেলিজেন্স কেনে কোন রকমে পাকিস্তান থেকে ওদের ডাইভার্ট করে, ওদের ইন্টেনশন আপনার ডাইভার্ট করে এটা বাংলাদেশে আনতে চায়। আর এতে কি হবে? যদি আমাদের এই যে রিম যে স্টেট গুলো আছে, রিম স্টেট গুলো মানে বাংলাদেশ বর্ডারে যেটা স্টেট গুলো আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, মিজোরাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, ইভেন মণিপুর এন্ড নাগাল্যান্ডে ওখানে রিচ বলতে পারবেন। এখানে কোনো ডিস্টারবেন্স থাকলে, রাইট, এদের ডিস্টারবেন্স বাড়িয়ে দিলে কি হবে? আমাদের একটা ক্ষতি হবে, আর বাংলাদেশ আর পাকিস্তান থেকে আমাদের এইদিকে চলে আসবে। তাই জন্য বারবার প্রফেসর ইউনুস একটা সামরিক কথা বলছেন। উনি বহুদিন পর, 6 মাস পর উনি বলছেন পাহাড় থেকে সমুদ্র, তার পাহাড় মানে ভুটান আর নেপালকে সমুদ্র থেকে কি করে করব। কিন্তু উনি আজ পর্যন্ত ইকোনমিক কথা 6 মাস বলেনি। ওনার মুখ থেকে বেরোয়নি কি করে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রিজলভ হবে, ওদের ইকোনমি কি করে, শিল্প কি করে আসবে, ওদের ইকোনমি কি হবে, পড়াশোনা কি হবে, হেলথ কি হবে, এসব কোনো কথা উনি বলেননি। যার জন্য ওদেরকে পুরো বিশ্ব ওনাকে বলা হতো কি তোমাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এখন পাকিস্তান আর্মি যেটা এসছে, রংপুরে আপনি জানেন, চট্টগ্রাম আপনি জানেন, ঢাকা, ময়মনসিং, এসব জায়গায় গিয়ে ওরা কি করেছে? ওরা গিয়ে নিজের এক্সচেঞ্জ করেছে আপনার ইন্টেলিজেন্স ম্যাটার গুলো, আর খুব সাকসেসফুলি। আজকে আমরা দেখুন আপনার চ্যানেলে বসে আমরা কি কথা বলছি, দ্য বাইল্যাটারাল রিলেশন বিটুইন বাংলাদেশ এন্ড পাকিস্তান আর্মি। কোন দেশের মধ্যে যে রিলেশনশিপ বিল্ড আপ হয়, যতগুলো আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন যারা প্রফেসর গুলো আছেন, উনি তো বলছেন যে রিলেশন গুলো বিল্ড আপ হয় 4টে জিনিস আছে: গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পাবলিক টু পাবলিক,
আর্মি টু আর্মি, রাইট? তিনটে, আর বিজনেস টু বিজনেস চারটে। তো এর মধ্যে যে আর্মি টু আর্মি রিলেশন যেটা আছে আমাদের সাউথ এশিয়াতে আমরা যা দেখছি, এটা আর্মি টু আর্মি রিলেশন ইজ ভেরি গুরুত্বপূর্ণ। আপনি দেখুন পাকিস্তানে, যেটা আপনি তো নিজে বললেন, যে বাই প্রক্সি এখন পাকিস্তান আর্মি আছে বাংলাদেশের মধ্যে। যদি আপনি আজকে এটা আপনি অ্যানালিসিস করে দেখেন, হুইচ ইন কন্ট্রোল, আমরা তো বারবার বলছি কি হুইচ ইন কন্ট্রোল ইন বাংলাদেশ। এটা ওখানে কনস্টিটিউশন আছে, ওদের প্রেসিডেন্ট উনি কন্ট্রোলে নেই, রাইট? এই যে ইন্টারিম গভর্নমেন্ট ওদের কই কথা শুনছে না, ওর মধ্যে অর্ধেক লোক এই এক দুদিনের মধ্যে ওরা একটা নতুন পলিটিক্যাল পার্টি বানাবে। প্রফেসর ইউনূসের কথা শুনছে না, উনি চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে ওনার রিলেশন ভালো নেই, তাহলে হুইজ ইন কন্ট্রোল? ইনডাইরেক্টলি বাংলাদেশ আর্মি ইজ ইন কন্ট্রোল। ওরাই সব কিছু ট্রিগার করেছে, ওরাই সব কিছু সাজিয়ে দিয়েছে, আর ওরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে। তো বাংলাদেশ আর্মি হ্যাজ হোয়াট টু লার্ন ফ্রম পাকিস্তান আর্মি, যে কি করে গভর্ন করা যায় না। কেন যে ওদের আপনি দেখবেন 1975 টু 1991, 15 বছর, অলমোস্ট 15 ইয়ার্স, বাংলাদেশ আর্মি এই বাংলাদেশের উপর রাজত্ব করেছে ওদের মিলিটারি অফিসার। আর ওদের তিনটা এখন দল আছে, বিএনপি হেডেড বাই লেফটেন্যান্ট মানে হু হ্যাজ ফর্মড বাই দ্য লেফটেন্যান্ট জিয়াউর রহমান, আপনার জাতীয় পার্টি যেটা জেনারেল ইরশাদে ছিল, ফ্রিডম পার্টি এই যে যারা লোক কাতিল, যারা মার্ডারার, যাদের মধ্যে রশিদ আছেন, যার মধ্যে কাল ফারুক আছেন, যার মধ্যে তালিম আছে, এদেরই তো ফ্রিডম পার্টি যারা ফান্ডিং করেছে বাইরে থেকে। তো এই তিনটে তো মেজর প্লেয়ার আছে ওখানে, রাইট? তো বাংলাদেশ আর্মি এন্ড পাকিস্তান আর্মি যে রিলেশন, আমরা যদি একটা লাইনে আমরা বলি কি দিস ইজ জাস্ট টু ডাইভার্ট অ্যাটেনশন এন্ড ড্র দ্য ইন্টারন্যাশনাল অ্যাটেনশন টুয়ার্ডস ইন্ডিয়া বাংলাদেশ। এই যতগুলো আমাদের সীমান্ত কথা হচ্ছে, আমাদের ভিসা কথা হচ্ছে, আমাদের ইকোনমি কথা, যে এইসব সব মিথ্যার জিনিস, এটা সব প্রপাগান্ডা আছে, এটা ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য আছে। সে ওরা বলতে পারবে যে দেখুন আমাদের ইন্ডিয়া আমাদেরকে এক্সপ্লয়েট করেছে। তাই জন্য আমি আপনাকে বলছি, আমরা চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনার চ্যালেঞ্জ আমাদের ভাই বোনকে বাংলাদেশের এই মিথ্যাবাদী প্রপাগান্ডাতে আসবেন না। এই মিথ্যাবাদী প্রপাগান্ডা নিয়ে 1971 হয়েছিল। আপনি দেখুন 21 ফেব্রুয়ারিতে যেটা ভাষা দিবস হলো, কি হলো ওখানে? আমাদের ওদের যেটা একটা রিলেশন আছে, একটা কালচারাল রিলেশন, পিপল টু পিপল আছে, ওটা করতে দেয়নি। ওরা রাজার ভেঙে দিয়েছে, কতগুলো স্মৃতি চিহ্ন ওটা ভেঙেছে, ওরা অনেক জিনিস ভাঙছে। ওরা চাইছে যে আমাদের বাংলাদেশের ভাই বোনের স্মৃতি থেকে, ওদের মুক্তিযোদ্ধাদের, ওদের যতগুলো সাংস্কৃতিক জিনিস আছে, ওদের ভাষার যেটা আছে, আমাদের বাংলা লিপি যেটা আছে, ওটাকে আস্তে আস্তে করে ওরা সরিয়ে দেয়। এটা সম্ভব নয়। এন্ড তাই জন্য দিস ইজ অল হ্যাপনিং। এন্ড ওখানে যেহেতু পাকিস্তানে যে পাকিস্তান আর্মি একটা ড্রাইভিং সিটে আছে, ওখানকার গভর্নমেন্ট যেটা আছে ওটা খুব লো, তাই জন্য ওরা এখানে এসছে। আর এটা করে ওরা বাংলাদেশ কাছে এসে ওরা একটা পাবলিসিটি গেইন করছে, নিজের দেশের মধ্যে একটা ফ্রেঞ্জি, পাকিস্তানের মধ্যে একটা ফ্রেঞ্জি করছে। অ্যান্ড ইন হাইড মানে লুকিয়ে ছিপিয়ে চায়না যেটা আছে, ও চায়না নিজের কাজটা করে যাচ্ছে। স্যার এইখানেই আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট ড্র করলেন, যেটা সিপেক দিয়ে কিন্তু আরব সাগরে পৌঁছে যাওয়া যায়। চীনের সব থেকে বড় যে সমস্যাটা ছিল, ভারত মহাসাগরের রিজিয়নটাকে রিচ না করতে পারা।